জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি জেতাইতে হয় তাহলে আমাকে পড়তে হবে। এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে? আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। ফার্স্টে বাংলাদেশকে পাত্তা দিত না। ফার্স্টে ইউনো, যে আপনারা তো জানেনই বাংলাদেশ তো অত স্ট্রং কান্ট্রি না বিউটি প্যাজেন্ট্রিতে। তো বাংলাদেশের আমি অনেক যারা বিউটি প্যাজেন্টে যায়, অনেক মানুষের কাছে শুনছি, অনেক মেয়েদের কাছে শুনছি যে ওখানে নাকি বাংলাদেশকে পাত্তা দেয় না। তো আমি যেহেতু আগে থেকেই জানতাম, আমি কিন্তু অনেক রেডি হয়ে আসছি। এবং ফার্স্টে কিন্তু কেউ আমাকে অত স্ট্রংলি নেয় নাই, ভাবছে যে বাংলাদেশ থেকে আসছে কি বা হবে, বা মানে ইউনো। তো সেই জায়গা থেকে যখন আমি আস্তে আস্তে ভালো করতেছি, আপনারা ভোট করে আমাকে একে নিয়ে আসছেন, তারপরে কিন্তু আমি দেখছি যে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রল করতেছে, আচ্ছা কম্পেয়ার করতেছে যে ওদের দেশের মেয়ে বেশি সুন্দর, আমি কম সুন্দর, এই টাইপের ফানি জিনিসপত্র শেয়ার করতেছে। আমি কিছুক্ষণ আগেই আমি দেখছি, বাট সেটাতে আমার কোনো কিছু আসা যায় না। আমি সুন্দর, কে বেশি সুন্দর, কে কম সুন্দর, সেটা এখানে আসলে বড় বড় জিনিস না। আপনাদেরকে তো আমি আসলে বলে বুঝাতে পারতেছি না যে আমরা এবার আমাদের কতটা চান্স আছে। কোথায় কালকে বিকিনি পরছি সেটা নিয়ে দেখতেছি যে মানুষ ট্রল করতেছে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। আমি তো আসলে মানুষ, আমার দেখলে খারাপ লাগে, আমার কিন্তু খারাপ লাগতেছে এবং আমার কিন্তু আজকে কান্না আসতেছে। কারণ এত কষ্ট করতেছে আমাদের দেশের মানুষের জন্য, একটা টাইটেল নিয়ে আসার জন্য। তো আপনারা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট না করেন এবং উল্টাপাল্টা কমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আমি পারবো না। আর এখানে বিকিনি না পড়লে আমি জিততেও পারবো না। তো আমি যদি এখানে এসে দেখা যায় আমি কনজারভেটিভ, আমি এটা পড়তে পারবো না, এটা করতে পারবো না, আমি তাহলে জিততে পারবো না। এত কষ্ট করার পরও যদি আমাদের দেশের মানুষের কাছ থেকে আমরা তো গালি খেতে হয়, আমার দেশের মানুষের থেকে যদি এত কম সাপোর্ট পাই তাহলে কিভাবে হবে? আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, বাট আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তো এটা খুবই কষ্টের। আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30-তেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হইলে তো আমাকে তাহলে তো বিকিনি পড়তে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হইলে বাংলাদেশকে যদি জেতাইতে হয় তাহলে আমাকে পড়তে হবে। তো আর এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলি মানুষের সাথে কম্পিটিশন, এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকে অনেক আগে আসতে হবে। সবকিছুতে যদি আপনারা রিলিজিয়ান রেখে নিয়ে চলে আসেন, সবকিছুতে যদি এত গালিগালাজ করেন, মেয়েদেরকে যদি এত আটকায় রাখেন, মেয়েদেরকে যদি ঘরের মধ্যে রেখে দেন, তাহলে মেয়েরা কবে বের হবে, মেয়েরা কবে ভালো করবে? তাহলে তো কোনো মেয়ে কখনো কোনো কিছু করতে পারবে না। মেয়েদেরকে তো আগে আসতে হবে, মেয়েদেরকে তো ঘর থেকে বের হইতে দিতে হবে। যাই হোক, যেটা আমরা বলতেছিলাম, আমাদের যদি নতুন ইতিহাস করতে হয় বাংলাদেশের জন্য এবং নতুন কিছু করতে হয়, তাহলে আমাদের অনেক ভোট লাগবে। আমরা বারবার একে যাচ্ছি দুয়ে যাচ্ছি, একে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদেরকে অনেক ভোট করতে হবে, অনেক আরো 2 লাখ মতো ভোট করতে হবে। কিন্তু প্লিজ আপনারা একটু আগে আসেন, একটু হেল্প করেন। এবং আপনারা পুরো কষ্টটা তো আপনারা দেখতে পারেন না, আমি অনেক কষ্ট করতেছি এবং আমাদের দেশের জন্য, যেন আমাদের দেশকে সবাই চিনে। আমি যদি মিস ইউনিভার্স হই তাহলে সবাই কিন্তু বলবে মিস ইউনিভার্স বাংলাদেশের নাম সব জায়গায় যাবে। সো
প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন, আর প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না। আমি এখানে জিততে আসছি, বাংলাদেশকে জেতাইতে আসছি, এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না।